আসসালামু আলাইকুম। গতকালকে যে ঝড় হয়েছিল অনেক অনেক জায়গায় অনেক অনেক ভাঙ্গন দিচ্ছে। দেখা যায় এদিকে এদিকে হাজার হাজার বিঘা ঘের ছিল। দেখা যায় না হয় 10-15টা ঘের ছিল, সব অ্যাডজাস্ট হয়ে গেছে। আহ, আমরা তো আর কিছু জানি না এই যে ব্যাপারে জানাবেন আমাদের মেম্বার সাহেব, এই জায়গায় রানিং মেম্বার। তো এই যে ঝড়ে কি কিরকম ক্ষতি হয়েছে? আমাদের এখানে ঝড়ে ক্ষতি হয়েছে 200-250 লোকে প্রায় রাত্রে, পরশুদিন রাত্রে কাজ করছে। হ্যাঁ, কালকে সকালে কাজ করছে। সকাল 8টা থেকে আমাদের রাস্তাঘাট বেরিবাদ ভাঙি গেছে। এই বেরিবারটা ভাঙছে কখন? এটা ভাঙছে 8টার সময়, সকাল 8টার দিকে। সকাল 8টা থেকে ভাঙছে। সকাল 8টার দিকে ভেঙে গেছে। এই ভেরিবারটার কারণে আমাদের এই ভিতর সাইডে যত মানুষ ছিল, বাইরে মানে খালকানা যত বাড়ি ছিল সব তো আগে থেকে তলাই গেছে। তারপরে এই বেরিবাদ অনেক নিচু, বেরিবাদটা এমনি অনেক নিচু, এটা ভাঙ্গারই কথা, একটু পানি উঠলে ভাঙ্গার কথা। বেরিবাদটা দেখা যায় এমনি পানি থেকে 5 হাত উপরে থাকে সবসময়। আর যদি পানি হয়, পানি হলে তো নদীর পানিটা ফোলে, বাতাসে নদীর পানিটা ফোলে। আর এই বেরিবাদটা এমনি অনেক নিচু, শীতপুরে বেরিবাদটা এমনি অনেক নিচু, অনেক অনেক বছরই ভাঙ্গে। তো এরকম অনেক মানুষের ক্ষতি হয়েছে। আর এই যে রানিং মেম্বার দেখেন, সে কিন্তু জনগণের জন্য সেবা করার জন্য কিন্তু নিজেই নামে গেছে মাঠে। তো সে জানাবে যে কালকে থেকে কীরকম মানুষের ক্ষতি হয়েছে না হয়েছে। আমাদের প্রায় এই শীতপুরে প্রায় 50 কোটি টাকার ক্ষতি হয়েছে। 50 কোটি, কেন ঘেরে যত মাছ পোনা আনলে সব বেরিয়ে গেছে। সব ভিজে ইয়ে গেছে, ভাঙ্গে চুরিয়ে গেছে। মুরগির ফার্ম, মুরগি মরছে। গরু ছাগল মানুষেরও ক্ষতি হয়েছে। হ্যাঁ, অনেক মানুষের এই ক্ষতি হয়েছে, বিভিন্ন ক্ষতি হয়েছে, গাছপালা, গরু বাছুর সব। তো এটা তো আমরা শুনলাম যে কিরকম ক্ষতি হয়েছে। আমি এসে দেখতেছি যে এটা ক্ষতি হওয়ার কথা, কারণ এই সাইডে নদীর সাইড, আর এই সাইডে হচ্ছে আমাদের হাজার হাজার পুষ্কুনি মানুষের বেরিয়ে ভাঙ্গি গেছে। এই পুষ্কুনি, এই ঘেরের জন্য মানুষ কত আদানি করে, মারামারি করে, খুনাখুনি করে। আমাদের ওদিকে দেখছি যে ঘেরের জন্য মানুষে কত খুনাখুনি করে, মারামারি করে। সেই ঘের আজকে আর ঘের নাই। আজকে একটা একটা ঝড়ে, একটা বৃষ্টিতে, সামান্য 24 ঘন্টার বৃষ্টিতে সব ঘের এক করে দিছে। আর নদীতে তো মাছ বের হইতে আছে। একদিক দিয়ে সুবিধা আছে যে গ্রামের কিছু মানুষ মাছ ধরে খাইতে পারতেছে, নয়তো যদি এই বৃষ্টি না হইতো তাহলে তো মানুষ তো ঘিরে ভিতরে তো পাও ফেরানো, মাছ ধরবে দূরের কথা, নামতেও মানুষ পারে না। এখন আর কোনোই নাই, এখন সবাই মাছ ধরে খাইতেছে। তো মেম্বার সাহেব, এদিকে যে রাস্তাঘাট যে কত কিলোমিটার পর্যন্ত ভাঙছে, এরকম তো নদীর সাথে একই হয়ে গেছে। এরকম প্রায় আরো 4 থেকে 5টা আছে। এরকমই ওই সাইডে, দক্ষিণ সাইডে আছে, উত্তর সাইডে আছে। দক্ষিণ সাইডে আছে 4 দিয়ে এরকম। আর একদম দক্ষিণ মাথায় যে বেরিবাদ হেজাগাও মানে ভাঙছে, মানে এটা তো না কম। ও, এটা থেকে কম। এটা কম। আমরা আসছি এই মূলটা, এদিকে আরো বেশি আছে। যদিও আমাকে এদিক থেকে আরো দিকে বেশি আছে। যে ঘেরের পানিগুলা, যে পানিগুলো উঠছিল, ওই পানিগুলো এখন নামতেছে। দেখা যাক, ইনশাল্লাহ আজকে একটু আবহাওয়া ভালো আছে, ইনশাল্লাহ সবকিছু পরিবর্তন হয়ে যাবে। আর আমাদের ভেরিবারটা মূলত এই শীতপুরে ভেরিবারটাই মেন, আমাদের নদীর সাইডে। ভেরিবারটা যদি আমরা না জাগাই তো প্রতি বছর এরকম ভাঙার সম্ভাবনা থাকে। আর মানুষের অনেক লোকসান হয়, প্রতি বছরে মানুষের অনেক লোকসান হয়। দেখা যায় আজকে এই ঘের মানুষের সবকিছু নিয়ে না হইলেও 50 কোটি টাকার মতো লোকসান গেছে। দেখা যায় যাদের আছে তাদের গেলে সমস্যা নাই, যাদের না আছে তারা বুঝতেছে, যাদের না আছে তাদের 1000 টাকাও যায়, তারা বোঝে। এই যে একটু আগে কাকায় বলছিল যে তার 5000 টাকার কুমড়া ভাইসা গেছে। আমাদের মানে যে জায়গাটা আছে, এই জায়গাটায় ছিল তার 5000 টাকার কুমড়া। আর সে বুঝতেছে যে 5000 টাকা কি, আর যার আছে তার 1 কোটি টাকা গেলে কোনো সমস্যা নাই। যার না আছে তার 5000 টাকা এটি অনেক। সে আসলে কান্না দিচ্ছে কুমড়ার জন্য, যে আমার কুমড়া আমি পাইতেছি না। আমরা না ঘরে ঘুমিয়েছিলাম, কিছু টের পাই না। যাদের ঘরে পানি উঠছে আর যাদের চুলা তলিয়ে গেছে, মানে যারা রান্না করে, আমরা যারা চুলা বলি, যারা রান্না করে সেই রান্নার জায়গাটা তলিয়ে গেছে, তারা বোঝেন যে তারা 2 দিন যাবতীয় কি খাইছে না খাইছে ওটা তো আমরা জানি না। আমার মনে হয় না যে চুলায় আগুন ধরছে, আজকেও মনে হয় না চুলায় আগুন ধরবে, কারণ সব চুলা পানির নিচে। 2 দিন যাবৎ ঝড়। আর এদিকে আইসাও অনেক কিছু দেখতে পেলাম। মানুষের সাথে না মেশলে মানুষের দুঃখটা বোঝা যায় না। তো আমরা চেষ্টা করবো সবাই মানুষের সাথে মেশার, মানুষের দুঃখটা বোঝার। যে জীবিত ইলিশ মাছ না দেখছেন সে আজকে দেখে নেন, এটা জীবিত ইলিশ মাছ। আমাদের আজকে আসলে অনেক কিছু অভিজ্ঞতা হলো, একটি জীবিত ইলিশ মাছ দেখতে পেলাম ভাঙ্গা জায়গায় আইসা। দেখেন লাফাইতেছে ইলিশ মাছটা।